প্রতিদিন ভাঙছে গঙ্গা? হ্যাঁ, প্রতিদিন ভাঙছে। তোমাদের স্কুলগুলো সব বন্ধ হয়ে গিয়েছে? কেটে গেছে। হ্যাঁ, কেটে গেছে স্কুল। স্কুল কেটে গেছে মানে গঙ্গার তলায় চলে গেছে। হ্যাঁ। আপনার দিন মজুরি কত টাকা পাওয়া যায় সারাদিন কাজ করে? 150 150 টাকা মজুরি? হ্যাঁ, 150 টাকা মজুরি। আবার আজকে দিবে না, কালকে দিবে না, পরশু দিন দিবে। আবার খাবো কি আমরা, সেটাই আমরা ভাবি। আমার জমি বেরিয়ে যাচ্ছে, এখনো একবার করেনি আর টাকাও দেয়নি, আর রাস্তা তো হয়েই গেছে। ও, ব্রিজ আপনার জমির ওপর সরকার বানিয়ে দিয়েছে? হ্যাঁ, তার টাকা পাননি আপনি? টাকা পাইনি। আপনারা যে ভোট নিচ্ছেন, আমাদের যে নদী কাটছে, তো নদী বাঁধ বাঁধছো না, কিছু করছো না, তো আমরা যে সবাই নদীতে ডুবে যাচ্ছি, আমরা বলছি তো, বলছে না এবার বাঁধবো প্রতিবারই বলে এবার বাঁধবো। হ্যাঁ, প্রত্যেকবারই বলে যে আমরা বাঁধবো আর বাঁধে না। যে সরকার হিন্দুত্বের জন্য ভোট চায়, হিন্দু ধর্ম বাঁচানোর কথা বলে, সেই ঘর কেন একটা ঠাকুর ঘরকে বাঁচাতে পারে না? কেন এই ঠাকুর ঘর ভেঙে অন্যত্র তাঁবু টাঙিয়ে মানুষকে থাকতে হয়? আগের যুগে ছিল ভালো। হ্যাঁ, 2000 আগে ভালো ছিল সিপিএম খুব রাজ্যটা চালাচ্ছিল ভালো, কিন্তু এই 2000 পর থেকে মানে তৃণমূল এসে পুরো শেষ। হ্যাঁ, শেষ হয়ে গেছে। 742, 728, 749। 749। মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে, কোলের মধ্যে বোঝাই করে শুকনো কোলের আটি, নদীর ধারে বাঁধা কাজের ওই বড় নৌকাটি। কুল ভাঙে উকুল গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলা আমির রে ভাই, ফকির সন্ধ্যাবেলা। কাজী নজরুল ইসলামের সেই কালোজয়ী গান আমরা ছেলেবেলা থেকে শুনে আসছি। আমরা এটাও জেনে বড় হয়েছি যে নদীর এপার যদি ভাঙে ওপার গড়ে। কিন্তু এই মালদার মানিকচকের ভূতনির চরে ভাঙা গড়ার খেলার মাঝখানে গড়া শব্দটা নেই, এখানে শুধু ভাঙছে। বছরের পর বছর ধরে ভাঙার খেলায় 500 পরিবার তার জমি, তার ঘর, তার বাড়ি, তার মন্দির, মসজিদ সব হারিয়ে ফেলেছে। আমি দাঁড়িয়ে আছি মানিকচকের ভূতনির চরে, যা মালদা জেলায় অবস্থিত। ভোট আসছে, আপনারা তো ভোট দিতে যাবেন, সবাই যাবেন। হ্যাঁ, ভোটে চাওয়া পাওয়া কি চান? কিছু দেয় না বাবু আমাদের। কেউ কিছু দেয় না? না, কিছুই দেয় না। কেউ কিছু দেয় না? না, ভোটের সবাই কিছু দেয় না, তো বন্যার সবাই একটা করে তিরপাল দেয়। তিরপল লাগে আবার চুরি টুরি হয়ে যায়। হ্যাঁ, আবার ফের চুরিও হয়ে যায়। কেউ দেয়, কেউ চুরি হয়ে যায়। হ্যাঁ, দায়ী না তো। আর প্রতি বছর বন্যা হয় না? প্রতি বছর বন্যা হয়। বন্যা না হয় কি না, তো বর্ষার জল হয়। 2 বছর আগে 2 বছরে বন্যা এত অবধি থাকে, ওটা তো বন্যার সময়। এতটি হয় না, তখন এতটি হতো না, তখন এতটি হতো। ও, আর এখন বন্যা হয়ে এতটি হয়ে যায়, নৌকা চলে, এতটিও হয়ে যায়। আচ্ছা, এই 2 বছর ধরে এরকম হ্যাঁ, অবস্থা? 2 বছর থেকে এই অবস্থা। আর সারা বছর কোনো সুযোগ সুবিধা পান না আপনারা? একটা জেলা দেখছেন, এখানে একটা বাত কাটা আছে, আবার আপনারা সবাই কি লক্ষ্মীর ভান্ডারের টাকা পান? আপনি পান না? আমি পাই না। আপনিও লক্ষ্মীর ভান্ডারের টাকা পান না? বিধবা ভাতা পান? ওই মাস থেকে বেশি হয়ে গেছে তো পাই না। আপনি বার্ধক্য ভাতা পান না? না, আহা, আমার বাড়ির হাজব্যান্ডও পাই না। হাজবেন্ডও পায় না? না, ঠিক আছে। আর যাদের জমি নেই তারা কি করে? তারা কি জন খাটে? আপনি কি দিন মজুর? আপনি কি? আচ্ছা, আপনার নিজের জমি না? আপনার দিন মজুরি কত টাকা পাওয়া যায় সারাদিন কাজ করে? 150, 150 টাকা মজুরি? হ্যাঁ, 150 টাকা মজুরি। আবার আজকে দিবে না, কালকে দিবে না, পরশু দিন দিবে। আবার খাবো কি আমরা, সেটাই আমরা ভাবি। অনেক সেটাই ভাবি, সমস্যা। কিছুই ভাবি না, সেটাই ভাবি। আর চাষে তো রোজগারও নেই, দেবেই বা কি করে কি এরকম করে একটা দিন? কন্ডিশন? হ্যাঁ, আমরা দিন মজুরি খাটি বাবু, খাই। প্রথম বন্যা হয়েছিল, তো আমরা ভাবতে পারিনি যে আমাদের এতটি জল হবে না, তো পাট জন্য লাগিয়ে পাট কেটে দিল। 15 বিঘা পাট নষ্ট হয়ে গেল। 15 বিঘা পাট? 15 বিঘা পাট। কত টাকা তাও লস? হ্যাঁ, কত লস, মানে কিছুই উঠাতে পারলাম না। শেষের বেলা বাঁশ দিয়ে এরকম করে ভেঙে আগুন দিয়ে জ্বালালাম। আমরা কি নিয়ে বড়াই করি? একজন মহিলা সারাদিন গতর খাটিয়ে 150 থেকে 200 টাকা মজুরি পান এই পশ্চিমবঙ্গে। সারাদিন গম কাটছেন, গম কেটে একটা জায়গায় বোঝাই করা হচ্ছে, তারপর সেগুলো মাড়াইয়ের কাজে যাওয়া হবে। গোটা দিন গম কেটে একজন কৃষক রমণী, ক্ষেতমজুর 150 থেকে 200 টাকা রোজগার করেন। কিছু বলার নেই।
এই 5 বছর আগে যাদেরকে ভোট টোট দিয়েছিলেন তারা দেখা করতে এসছে কোনোদিন না। এসছে? জীবনে আসে না? না 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 আমাদের না এই যে ব্যারিজ যে হয়েছে আমার জমিনে ব্যারিজ আছে, এখনো একবার করেনি আর টাকাও দেয়নি, আর রাস্তা তো হয়েই গেছে। ও ব্রিজ আপনার জমির ওপর সরকার বানিয়ে দিয়েছে, হ্যাঁ তার টাকা পাননি আপনি? টাকা পাইনি, পাদের বাইরেরটা পেয়েছি হ্যাঁ। আর ভিতরেরটা পাইনি। এই যে মুখটা যে আছে, হ্যাঁ, মুখটা বুঝতে পেরেছি। আমারই জমিনে আছে, ওই জমিতে সরকার আপনার থেকে নিয়ে নিজে টাকা দেয়নি? টাকা দেয়নি। মানে এই গ্রামের চাপে সব আমাদের কোর্টে কেসও করা আছে, আমাদের এখানে সেই টাকা আজও পাননি? না এখানে এই রাস্তাটা যে আছে, হ্যাঁ এই রাস্তাটা, হ্যাঁ রাস্তাটাতে মানে পাবলিকের হুমকেমে রাস্তাটা করা আছে, কিন্তু জমিওয়ালার আছে, কিন্তু জমি টাকাই পাইনি, এখনো পর্যন্ত টাকাই পাইনি। আপনার জমি না ওনাকে আরো লোকের জমি? না আমার আমার বাবার জমি। না এটার কথা না, এই যে রাস্তাটা ওটা আছে একটা আমাদের এই দেশের মধ্যেই আছে, তারা টাকা পায়নি আজও? না আজ পর্যন্ত পাইনি। সরকারও চুরি করে নিচ্ছে টাকা গরিব মানুষের। কি দিনকাল এলো! সরকার ব্রিজ বানিয়ে দিয়েছে, তার নাকি টাকা দেয়নি। ব্রিজ বানালি ঠিক আছে, কিন্তু যে কি তুমি তো রাস্তাটা তো তৈরি করে দিবি, হ্যাঁ কিন্তু রাস্তাটা তৈরি করে দিবি তো তুমি রাস্তাটা পড়ছে তো টাকাটা তো দিবি, টাকা দেবে তো? হ্যাঁ দেওয়া উচিত। তো টাকাটাও সেটাও দেয়নি। অনেক কিছু হয়েছে, তবু এ অনেক অদ্ভুত। কিছু হয়েও কি হয়নি। এ এক অদ্ভুত দেশ। এই যে দাদা। মানে সরকার জমি নিয়েছে ব্রিজ করার জন্য, রাস্তা বানানোর জন্য, গরিব মানুষকে তার টাকাই দেয়নি। ব্রিজ হয়ে গেছে, ব্রিজের নাম কামিয়েছে, মুখ্যমন্ত্রী এসে ফিতে কেটে দিয়েছে, কিন্তু যাদের জমি তারাই এখনো টাকা পায়নি। এই কোন দেশে থাকি! আগের যুগে ছিল ভালো, ভালো হ্যাঁ 2000 আগে ভালো ছিল সিপিএম খুব রাজ্যটা চালাচ্ছিল ভালো, কিন্তু এই 2000 পর থেকে মানে তৃণমূল এসে পুরো শেষ। হ্যাঁ শেষ হয়ে গেছে। না তো সিপিএম কিন্তু আগে ভালো ছিল। ভূতনিতে যখন বন্যা হয় তখন বাড়ি ঘর মানে অনেক জল হয়ে যায়, ঘরের ভিতরে জল হয়ে যায়, অনেক বাচ্চা কাচ্চা মৃত্যু হয়ে যায়, গরু বাছুরেরও অসুবিধা হয়, খাওয়ারও অসুবিধা হয়, অনেক কিছু হয়। এখানে সব জলে ডুবে যায়। হ্যাঁ জলে ডুবে যায়, আমাদের বাড়িতে এতগুলো জল হয়, একদম অনেকটি করে প্রতি জল। বছর হয়? হ্যাঁ 2 বছর থেকে হচ্ছে। তার আগে হতো না? না তার আগে হতো না, এই যে নদীটা যে কেটেছে, নদীটা ভেঙে দিয়েছে। হ্যাঁ নদীটা ভাঙার পরেই আমাদের জল হচ্ছে, অনেকটি করে জল হচ্ছে। তো আমরা বিশেষ মানে খাবারও কষ্ট হয়, গ্যাসেরও কষ্ট হয়। এই যে 2 বছর থেকে বন্যা হচ্ছে, আমাদের কামাত বাড়ি দেখে হ্যাঁ ফটো নিয়ে নিচ্ছে, নিয়ে সব বাড়ি নিয়ে নিচ্ছে আমরা হাওয়া। মেন আমাদের এখানে ঘর করা যে আছে এখানে ফুসের, হ্যাঁ। ওইটা একদম গোটা মানে আমাদের ঘরের ভিতরে 1 গলা জলাতরি জল থাকে, আচ্ছা তবুও আমরা কষ্ট করে ওই বাঁধে থাকি, গরু বাছুর নিয়ে বাঁধে থাকি, ভুসা টুসা এইসব ভুসা বাঁধে রাখি, কী করবো, কিছু তো করার নেই, ডুবে যাচ্ছে তো তাই জন্য বাঁধে থাকি বন্যার সময়, তবু বাড়ি দেয় না। তবু একটা হেল্প করে তো না। বলতে গেলে কি আমাদের কি ভোট দিচ্ছিস উপরে উপরে দেখো। ও এটা বলে আবার, হ্যাঁ আমাদের ভোট দিচ্ছিস না, আমি যাদেরকে দিচ্ছিস তারা দেখবে। হ্যাঁ ওই কথা বলছে তো। এই যে সামনে ভোট আসছে, যারা ভোট চাইতে আসছে, এগুলো নিয়ে বলছেন না কিছু? আমরা বলেছি তো আপনারা যে ভোট নিচ্ছেন, আমাদের যে নদী কাটছে, তো নদী বাঁধ বাঁধছো না, কিছু করছো না, তো আমরা যে সবাই নদীতে ডুবে যাচ্ছি, আমরা বলছি তো, বলছে না এবার বাঁধবো বলে। প্রতিবারই বলে এবার বাঁধ। হ্যাঁ প্রত্যেক বাড়ি বলে যে আমরা বাঁধবো আর বাঁধে না কেউ বাঁধে না। না, কেউ বাঁধে না। ওই জন্যই তো করছি যে ভোট নেওয়ার সময় সবাই দাদা দিদি ভাই বন্ধু বলে ভোট নিয়ে নিচ্ছে, আর তারপরে কিছুই নাই, এটাই তো হচ্ছে সমস্যা। সেটাই। হ্যাঁ আপনার বাড়ি কি এটা? হ্যাঁ আমাদের বাড়ি এটা, আমাদের অনেক জল হয় এই বাড়িটাতে। পুরো জল দিয়ে হ্যাঁ জলে এতটি উঠে। করে জল হয় আমাদের বাড়িতে, পুরোটাই বাড়িতে জল হয়। আমরা ওই ছাদের উপরে থাকি, ছাদে গিয়ে থাকেন? কত হ্যাঁ। মাস থাকতে হয় এটা? মোটামুটি 2 মাস থাকতে হয়, ভাদ্র আশ্বিন মাস 2 মাস থাকতে হয়। মানে দুর্গাপুজোর সময় আপনারা হ্যাঁ জলেই থাকি মনে কর। জলেই থাকেন হ্যাঁ দুর্গাপুজোর সময়? দুর্গাপূজার সময় আমরা মেলাও যেতে পাই না, এই অবস্থায় থাকি আমরা। প্রায় 5টা গ্রাম আজকে নদীর তলায়, 500 পরিবার তাদের ঘর হারিয়েছে। সেখানকার স্কুল বাড়িগুলো আজ আর নেই, সরকারের কোনো প্রচেষ্টাও নেই নতুন করে স্কুল গড়ার। তো সেই সব স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই পড়াশুনো করায়। এই দেখতে পাচ্ছেন এখানে ত্রিপল পেতে বাচ্চাদেরকে পড়ানো হয়। 12 5 6 12 12 7 12 7 84 12 8 96 12 8 12 9 61 12 10 120। আচ্ছা কতজন বাচ্চা প্রতিদিন পড়ে এখানে? এখানে 185 ছাত্রছাত্রী, কিন্তু অল্টারনেটিভভাবে প্রায় 80 থেকে 85 খানা ডেলি আসে।
আচ্ছা, এভাবে পড়াচ্ছেন। হ্যাঁ। আচ্ছা, এই যে স্কুলগুলো চলে গেছে নদী ভাঙনে, সেই স্কুলগুলো আর তৈরির কাজ করেছে সরকার নতুন করে? না, নতুন করে কোনো কাজ করা হয়নি, কারণ একখানা স্কুল একেবারে গঙ্গা গর্ভে তলিয়ে গেছে। সেই সমস্ত বাচ্চা কাচ্চারা সবাই এখানে ছেলেমেয়েরা আপনারা আসছে। পার্টির তরফ থেকে এই কাজটা চালাচ্ছেন? হ্যাঁ, এটা ডিওয়াইফাইয়ের উদ্যোগে এই কাজটা হচ্ছে এবং আচ্ছা। এখানে বই খাতা কলম সব দেওয়া হয়? সব কিছু এখানে ফ্রি পরিষেবা দেওয়া হয়। যেমন ঠান্ডার সময় সোয়েটার, এবার ঠান্ডার সময় যে জুতো, সেগুলো ডিওয়াইফাই থেকে দেওয়া হয়। আচ্ছা, একটা কথা বলুন, এখানে এই ট্রিপল পেতে পড়াশুনো করানো হচ্ছে, তো বৃষ্টির সময় তাহলে ওরা কি করবে? আমাদের একখানা রুম, ওই টিনের ঘর? হ্যাঁ, টিনের ঘর। যেহেতু এখন রৌদ্রের সময় এই ছায়ার গাছতলায় ভালো লাগে সবার, এই কারণে এখানে। এবার বৃষ্টি চলে আসলে আমাদের যে একখানা স্কুল রয়েছে সেখানে আশ্রয়টা নিতে হয় বাচ্চা কাচ্চাদের। আচ্ছা আচ্ছা, সব রকম সাবজেক্টই আপনারা পড়ান? হ্যাঁ, এখানে সব রকম সাবজেক্ট পড়ানো হয়। এখানে পিপি থেকে ক্লাস 8 অবধি আছে। আচ্ছা আচ্ছা সব সাবজেক্টই পড়ানো হয়। আচ্ছা, আমি একটু ওদের সাথে কথা বলি। তোমাদের কি বাড়িঘর সব গঙ্গার ভাঙনে চলে গিয়েছে? হ্যাঁ, আর এখন কোথায় থাকো তোমরা? বাদের উপরে। বাঁধের ওপরে কি ত্রিপল টাঙিয়ে থাকো? হ্যাঁ, কতদিন ধরে এভাবে আছো? অনেক দিন ধরে 7-8 মাস থেকে 7-8 মাস ধরে। আর তোমাদের স্কুলগুলো সব বন্ধ হয়ে গিয়েছে? কেটে যে গেছে। স্কুলে- হ্যাঁ, কেটে গেছে স্কুল। স্কুল কেটে গেছে মানে গঙ্গার তলায় চলে গেছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো নতুন করে সরকার থেকে আর কোনো স্কুল টুল তৈরি করা হয়নি তোমাদের জন্য? তোমরা এখানেই সবাই পড়াশুনো করো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর কি পড়ো এখানে তুমি বলো? ও বলতে পারছে, তুমি বলো কি পড়ো এখানে? সব সাবজেক্ট পড়ো? হ্যাঁ, প্রত্যেক দিন আসো এখানে? প্রত্যেকদিন। আচ্ছা আচ্ছা, তোমরা যখন স্কুলে পড়তে তোমাদের তো স্কুলে মিড ডে মিল দেওয়া হতো, খাবার দেওয়া হতো দুপুরে, সেই খাবার টাবারগুলো সরকার থেকে কি দেয় আর? এখন দেয় না। এখন আর খাবার দেয় না? আচ্ছা আচ্ছা, তোমাদের স্কুলে কতজন ছাত্রছাত্রী এরকম পড়তে যে স্কুলগুলো এখন নদীর তলায় চলে গেছে? অনেক জন এখানে আসে। তুমি কোন ক্লাসে পড়ো, মানে পড়তে? 7-এ। ক্লাস 7-এ পড়তে? মানে এখন তো পড়ছো, এখন তো আর পরীক্ষা হচ্ছে না, মানে স্কুলের থেকে তো রেজাল্ট আর পাবে না, মানে এইভাবে তোমরা 7-8 মাস ধরে এভাবেই পড়াশোনা করছো এখানে? আচ্ছা আচ্ছা, অবস্থা আমাদের খুব ভালো নয়। আমাদের অবস্থা আপনারা বাড়ি ঘর দেখতে পাচ্ছেন আর নদী দেখতে পাচ্ছেন। এখানে কতটা গ্রাম ছিল? এখানে অনেক গ্রাম ছিল, অনেক গ্রাম ছিল। এই দেখুন, ওইগুলো নিয়ে এখানে অনেক গ্রাম ছিল। সব গ্রাম নদীতে চলে গেছে? সব নদীতে চলে গেছে। আমাদের এইগুলো এখন একটু বেঁচে আছে, তো আমরা ও ঘর দুয়ার ভাঙতে রেখেছি, তো এখানে আর থাকা যাবে না। যে কোনো দিন ভেঙে ওই বাড়িঘরগুলো আবার চলে যাবে? চলে যাবে। প্রতিদিন ভাঙছে গঙ্গা? আর প্রতিদিন ভাঙছে। আচ্ছা, সরকারের তরফে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে নদী কোনো বাঁচানোর? উদ্যোগ না, কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কোনো উদ্যোগ নেওয়া হয়নি? না, আমরা তো কোনো সারাই পাইনি। আব হয়েছে আর না হয়েছে, আমরা তা কোনো আপনাদের, সারা পাইনি। যারা তৃণমূলের বিধায়ক বা মন্ত্রী কিংবা ধরুন এলাকার পঞ্চায়েত, এরা আসে না? না, কেউ আসে না। প্রতি বছর এভাবে ভাঙছে? এইভাবেই ভাঙছে। কত বাড়িঘর গেছে এখানে, কত পরিবার গেছে? ও অনেক, মোটামুটি 500 মতো, 500-র আপে যাবে, 1000-2000-এর মতো যাবে। কারণ আমাদের বাড়ি ওই দিয়ারাই ছিল। ওখান থেকে গঙ্গা ভাঙনে আস্তে 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 সিপিএম সরকার আমাদের এটাতে একোয়ার করে আমাদের বসিয়েছিল সিপিএম। কিন্তু এখন আর কারো সাড়া পাওয়া যায় না। আমরা এখান থেকে কোথায় যাব আর বলতে পারছি না। তো এই যে 15 বছরের তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, তারা কোনো সাহায্য করেনি? সেই সিপিএম আমল তো অনেক দিন আগে চলে গেছে। অনেক দিন আগে ওরাই ঘর দুয়ার করে গেছিল। আর কি সরকার আসছে, আমরা খাচ্ছি থাকছি। সরকার আর কি ওই 5 কিলো আমাদের চাল আটা দেয়, এই তো আমরা খাই, কিছু আর উপার্জন বাড়িঘর করি। প্রতিদিন ভাঙছে। বাড়িঘর বর্ষাকালে কি প্রতিদিন। অবস্থা হয়? জল পুরো উঠে যায়? জল এই 2 বছর থেকে জল আমাদের ওপরে উঠে। 2 বছর আগে বাঁধ বাঁধা ছিল, জলটা ভেঙে উঠতো গেছে? না। বাঁধ ভেঙে গেছে। বাঁধ ভেঙে গেছে। এখানকার মানুষ, এখানকার গরিব মানুষ, এখানে ঘর হারা মানুষ কি ভাবছে নির্বাচন নিয়ে? এই তো কয়েকদিন বাদে আর একটা বিধানসভা নির্বাচন। এখান থেকে মানিকচক বিধানসভা থেকে একজন প্রতিনিধি হয়তো যাবেন পশ্চিমবঙ্গ বিধানসভায়। তিনি কি বলবেন? তিনি কি দেখে কি শুনে ভোট পাবেন? এই ভূতনির চরে প্রায় 65,000 মানুষের বাস, যারা প্রত্যেক বছর নিজেদের ঘরবাড়ি হারাচ্ছেন নিয়ম করে, যাদের বাড়িতে প্রত্যেক বছর নিয়ম করে জল ঢুকে পড়ছে, বিছানা আসবাব সব ভাসিয়ে দিচ্ছে, যাদের স্কুল বাড়িগুলো চলে গেছে নদীর তলায়, যারা প্রত্যেক বছর
বর্ষা এলেই নিজের ছাদের ওপর থাকে, যারা প্রতি বছর দুর্গাপুজো কাটান বাঁধের ওপর ত্রিপল টাঙিয়ে, তারা কেমন আছে, তারা কাকে ভোট দেবে আর কেনই বা ভোট দেবে? আচ্ছা, আপনারা এখানে থাকেন কিভাবে? এইটুকু জায়গায় তো খুব মানে বাড়ি কিছুই তো নেই, মানে ওই রকম থাকি, কি করব, কিছু সহ্য নাই তো কি করব। আর খাবার জল টল কত দূর থেকে আনতে হয়? ওই দিকে থেকে আনছি। অনেক দূর থেকে। আর বাচ্চারা স্কুলে টুলে যায় না? না। আর কি করেন আপনার স্বামী, কি করেন, কাজকর্ম কি করে চলে? এই মাছ টাছ মাইরে খাচ্ছে। মাছ টাছ মেরে খান? সে অর্থে ভালো করে রোজগারও নেই। না। আর যখন জমি ছিল তখন তো বোধহয় চাষ টাস হচ্ছিল, সব কিছু হচ্ছিল, সব ছিল। আর এই বাথরুম টাথরুম এগুলো কি করে দিয়েছে সরকার থেকে? বাথরুম তো কিছু নাই, বাথরুম কিছু নেই, কিছু দেয়নি। মাঠে ঘাটে করতে হয়? হ্যাঁ, মাঠে যাচ্ছি। আপনি মমতা ব্যানার্জিকে চেনেন? হ্যাঁ। কে বলুন তো? কি বলবো, খাইতে মিলছে না, ঘর বাড়ি ছিল, বাড়ি কেটে গেল। তো মমতা ব্যানার্জি এসেছিল তো? হ্যাঁ, মমতা হ্যাঁ। মমতা বেরিয়ে যেতে পারছিলেন আমি। আর আপনারা এখানে সরকারি বাড়ি পেয়েছেন, আবাস যোজনায় বাড়ি টাড়ি? কেউ পায়নি না? না, কেউ পায়নি, খালি আবাস যোজনা করা হয়েছে, কেউ পায়নি। কেউ বাড়ি পায়নি? না, কেউ পায়নি। আরো খালি টাকা নিয়েছে। হ্যাঁ, আরো খালি টাকা নিয়েছে। ও 2000 টাকা করে টাকা নিয়েছে? টাকা নিয়েছে, মানে বাড়ি পাওয়া যায়নি এখন। ও বাড়ি দেওয়ার জন্য 2000 টাকা করে নিয়েছে সবার কাছ থেকে, কিন্তু কাউকে বাড়ি দেয়নি? না, আমার বাড়িতে 4000 টাকা নিয়ে চলে গেছে। 4000 টাকা নিয়ে পালিয়ে গেছে? হ্যাঁ, দুজনের। কে কে নিল সেই টাকা? নাম্বার নিয়ে গেছে। মেম্বার নিয়েছে? মেম্বারকে ধরে পেটান সবাই মিলে গিয়ে? কই যা, কাউ যাবে না, তো আমি গোটা একাই গ্রাম যেতে মিলে পারবো, পেটান? আমরা যেতে পারবো। গরিব মানুষের টাকা চুরি করেছে, ছাড়ছেন কেন? হ্যাঁ, তো কমপ্লেন করে আর কি হবে? ভিডিও তো টাকা খেয়ে নিয়ে যাবে মেম্বারের থেকে, ভিডিওতে কম। তাও সব মিলিয়ে কত টাকা নিয়েছে? হ্যাঁ, পার হেড 2000 করে 3000 করে, প্রচুর টাকা চুরি করেছে। পার হেড 2000 3000। টাকা না দিলে সার্ভে করবো না, ডাইরেক্ট। টাকা না দিলে সার্ভে করবো না? Direct। এই সার্ভেটা কে করতে এসেছিল? প্রধান এসেছিল, পঞ্চায়েত থেকে লোক এসেছিল। পঞ্চায়েত প্রধান এসেছিল আর পঞ্চায়েত থেকে লোকজন এসেছিল, তারা বলেছে আপনার বাড়ির সার্ভে করবো, 2000 টাকা দিতে হবে পার হেড। পার হেড। বাড়িতে যটা লোক আছে 2000 করে, 5টা লোক তাহলে 10000। এত টাকা নিয়েছে, তারপর বলেছে বাড়ি দেবে, আর দেয়নি। এটা কতদিন হলো? এই তো বন্যার আগে, বন্যার আগে। আর বন্যা কি বছর বছর প্রতি বছরই হয়? 2 বছর থেকে এখন প্রতি বছর হচ্ছে। আর দেখলাম তো বাঁধ তো ভেঙে বাদ গেছে, নাই, আর কিছু নাই, বাঁধ ফাঁদের কিছু নাই, কিছু নাই আর। মানে সরকারি কোনো সুযোগ সুবিধা আপনাদের কাছে পৌঁছায় না। বিড়ি একদিনে কটা বিড়ি বাঁধেন আপনারা? বান্ধে 1500, যে যতটি পারে। একটা অ্যাভারেজ বলুন তাও, মানে হ্যাঁ, তো ধরে 500। 500 বিড়ি এক একজন বাঁধে? 500 বিড়ি বেঁধে কত টাকা হয় একদিনে? 75 টাকা। 75 টাকা মাত্র? 500 বিড়ি বেঁধে 75 টাকা। 150 টাকা 150 টাকা হাজারিতে দেয়। 1000 বিড়ি বাঁধলে 150 টাকা দেবে? বাবা। আর এটা করতে কতক্ষণ লাগে? 75 টাকা রোজগার করতে, মানে 500 বিড়ি বাঁধতে কতক্ষণ ধরে বাঁধে? মোটামুটি 12টা একবেলা লেগে যায়। মানে দুপুরবেলা 12টায় বসলেন, হ্যাঁ, 12টা বেজে যাবে। সকাল 6টাতে বসবে, 12টা বাজবে। মানে 6-7 ঘন্টা কাজ করলে 75 টাকা রোজগার। দিদি মজুরি দেয় না তো, একটুকুনো রেট দেয় না। কারা দেয়? এই কাজটা কিভাবে পান আপনারা একটু বলুন। নিয়ে আসে পাত্তা। পাতা নিয়ে আসেন? হ্যাঁ, পাত্তা তামাক নিয়ে আসে। কোথা থেকে নিয়ে আসেন? নিয়ে আসে এখানে আমাদের দিতে আসে। ও, লোক এসে দিয়ে যায়? হ্যাঁ, আচ্ছা, মার্চেন্ট দিয়ে যায়। মার্চেন্ট এসে দিয়ে যায় আর আপনারা এগুলো করে করে দেন। আচ্ছা, যদি ধরুন পাতার শর্ট পড়ে গেল, মশলা কম পড়ে গেল, এরকম হয়? হ্যাঁ, হয়তো। তো দেয় না ওরা। ওরা তখন দেয় না? না। তখন সেটা নিজের গ্যাটের থেকে কিনে নিজের নিতে? ঘর ধান লাগে। লাগে তো হয়। না, পয়সা কাটবে। নয় পয়সা কেটে নেবে? হ্যাঁ, বাবা, এরকম সিস্টেম? হ্যাঁ, এরকমই সিস্টেম। ধরলে চিনির তেল বাড়ছে, তেলের দাম বাড়ছে, চালের দাম বাড়ছে, আর ডালের বিড়ির দাম দামও তো বাড়ছে। বেড়েছে। বিড়ির দাম কই আমাদের তো দেয় না তো, 150 টাকা উপরে আপনাদেরকে দেবেই দেয় না। হ্যাঁ, দেয় না তো, গোড়া থেকে ওখানে ঠিকই দিচ্ছে। এখানে আমাদেরকে প্রচুর দেয়। মহিলা বিড়ি বাঁধার হ্যাঁ, সঙ্গে কাজ করে। গোটা গ্রামেই বিড়ি বাঁধে। গোটা গ্রাম বিড়ি হ্যাঁ। বাঁধে, কাউকে এখন টাকা খালি দেয় না। গহম টহম কাটছে, ওই জন্যই না তো গোটা গ্রামে বিড়ি বাঁধে। গোটা গ্রাম বিড়ি বাঁধার কাজ করে, কিন্তু টাকা পাওয়া যায় না। না, এই 75 টাকাটা কতদিন পরে পান? মানে বিড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেয়? না, 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 সে তাহলে মাসে ধরলে 2 বার। ও, মাসে আবার 2 দিন দেয়? চার কলম হলো আবার দিল। মাসে কখনো একবারও হয়, কখন 2 বারও হয়। ও, মাসে আবার একবার দুবার এইভাবে দেয়? আবার ফের টাকা ফের লিয়েও পালিয়ে যাবে। লিও পালিয়ে যায়। আর গ্রামে অন্যান্য কোনো কাজ নেই না, যে কারণে করতে হয়? না, কোনো কাজ নেই আমাদের গ্রামে,
কোনো কাজ নেই। কোনো কাজ নেই, তার জন্য এটাই করতে হয়। হ্যাঁ, এটাই করতে হয়। রেট বাড়ার জন্য ওরা সব দিনই লড়াই করে। সিপিএম লড়াই করে। হ্যাঁ, সব দিনই করে বিড়ির জন্য। হ্যাঁ, সব দিন। হ্যাঁ, কত আগে কি আরো কম ছিল? আরো কম ছিল? কম ছিল না, 100 টাকা ছিল, 80 টাকা আগে ছিল। 100 টাকা 1000 ছিল, 150 হয়েছে এই সব আন্দোলন করে। আগে 100 ছিল, এখন 150 টাকা করেছে। আমাদের দিকে তো গরিব দুঃখ, পাইট খাতে যাবে তো কবে কি 50 টাকা 100 টাকা, 100 টাকাতে পেট ভরবে বলেন তো? ঠিকই তো ভরবে প্রাইসটা তো ওটা ছুটটা, আর বীরের কামটা তো রেগুলার সব দিন, তবু তো রেট নেই। যে কোনো দিন বাড়িঘর ভেঙে যেতে পারে, নদী গর্ভে চলে যেতে পারে, বাড়ির আসবাব বিছানা সব কিছু। তার জন্য মানুষ নিজেই বাড়িঘর ভেঙে নিয়ে চলে গিয়েছেন। আমরা দেখিয়েছিলাম সান্যাল চরে যে ধরনের ঘটনা, মালদার মানিকচকেও তার চেয়ে আলাদা নয়। এই ভূতনির চরের মানুষ দেখুন, এইটা আগে ঘর ছিল। আমি এই জায়গাটা একটু পরিষ্কার করি, যারা এই হিন্দু ভোট চান, এইটা হাত দিলে পরিষ্কার করলে বোঝা যাচ্ছে এটা আলপনা দেওয়া হয়েছে। হয়তো গত বছর এই আলপনার উপরে লক্ষ্মী ঠাকুরের পুজো হয়েছে। এই আলপনার উপর হয়তো মা লক্ষ্মী কিংবা কোনো দেবী বসেছিলেন, সেই ঠাকুরঘরটা ভেঙে গিয়েছে। কার জন্য? সেই সরকারের জন্য যে সরকার মন্দির বানায়, যে সরকার হিন্দুত্বের নামে ভোট চায়। আমি রাজ্য কেন্দ্র উভয় মিলিয়ে বলছি, যে সরকার হিন্দুত্বের জন্য ভোট চায়, হিন্দু ধর্ম বাঁচানোর কথা বলে, সেই ঘর কেন একটা ঠাকুর ঘরকে বাঁচাতে পারে না? কেন এই ঠাকুর ঘর ভেঙে অন্যত্র তাঁবু টাঙিয়ে মানুষকে থাকতে হয়? নদী বাঁধ দিতে পারে না সরকার? এ কেমন, মানে কারা রাজত্ব করছে আমাদের দেশে? দেখুন একবার, এই ঘরটা হয়তো ঠাকুর ঘর ছিল, সেই ঠাকুরগুলোও নেই, মানুষগুলোও নেই। তারা ঘরবাড়ি ভেঙে অন্যত্র চলে গিয়েছেন, বাঁধের ওপর থাকছেন। এই ছেলেটা, বাবা তুই কোথায় বাড়ি ছিল তোদের? আমাদের বাড়ি ছিল ওখানে আছে, এখন ফের ওই বছর বাড়ি কেটে যাবে আমাদের বাড়ি ভেঙে গিয়েছে? এখন ভাঙবো। তাই? হ্যাঁ। কোন স্কুলে পড়ো তুমি? শুভচরণী পাঠশালায়। কোন ক্লাসে? 4-এ। আর এই বাড়িগুলো কাদের ছিল? এইখানে ওরা ওদিকে আছে বাড়ি। ওরা ওদিকে চলে যায়। এখানে তোর বন্ধুর বাড়ি ছিল না? হ্যাঁ। সে বন্ধু কোথায়? বাড়ির উপরে আছে। বাঁধের ওপরে তাঁবু টাঙিয়ে থাকছে? হ্যাঁ। ও, শুধুই কি আর মানুষ ঘুমায়, যে জানে সে জানে, আচল পেতে বিশ্ব ভুবন ঘুমাচ্ছে এখানে। এখানকার বিরাট অংশের মানুষ আজ ভয়ে আছে, কোথায় তারা যাবে। যাদের এখন বাড়িঘর আছে তারাও ভয়ে দিন কাটাচ্ছে। আর একটা তো বর্ষাকাল চলে এলো, আবার তো নদী ভাঙবে, আবার তো বাড়িঘর চলে যাবে। তো এই অবস্থায় টিকে আছে বাংলার মানুষ। আমি জানি না এই মানুষগুলোর পাশে কোন রাজনৈতিক দল দাঁড়াবে, তবে জানতে ইচ্ছে করে।